আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুন্দর খেজুরের গুড় দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমরা খেজুরের গুড় কিনতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এখানে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো এখন আমি কাটাকুটি করে নেব। নিয়ে আজকে বন্ধুরা আমি নতুন উনানে রান্না বানাবো, সেটাই তোমরা দেখতে থাকো। মাটির উনুন বানিয়েছি, রান্নাঘরে ডবল উনুন, সেটাতে আজকে রান্না করব। অনেক দিন থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট যে উনুনগুলো বানিয়েছিলাম প্লেটের মধ্যে বা ক্রেটের মধ্যে, তাতে রান্না করতাম। যেহেতু আগের রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে, এখন নতুন রান্নাঘরে নতুন উনুনে তোমাদের সঙ্গে আজকে পরপর দুটো রেসিপি শেয়ার করব, সেগুলোই তোমরা দেখতে থাকো। শুরুতে কিন্তু একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। এখানে আমি এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি, আর এক সাইডে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল। তারপরে দিয়ে দিলাম সুন্দর করে কেটে রাখা সেই সবুজ পালং শাকগুলো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ বানিয়ে নেব। নতুন চুলা যে এত সুন্দর জ্বলছে সেটা তোমাদের বলবো কি। শাকটা আমি ভাপিয়ে নিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা। একেবারে অল্প পরিমাণে আমি তেলটা দিলাম। শাকটাও একেবারেই অল্প, এখানে আমি আলু অ্যাড করিনি। এই ফোড়নটা আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। জলদি কিন্তু আমার পালং শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে চাটুই বসিয়ে দিলাম, চাটুইটা একেবারে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি লবণ ও হলুদ মাখিয়ে সেই পাঁচ ট্যাংরাগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে মাছ দিয়ে আমি একটা সবজি বানাবো, সেটা হলো ওলকপি দিয়ে আলু আর এই পাঁচ ট্যাংরার ঝোল। অতিরিক্ত তেল এই মাছটাতে, এই জন্য একেবারে কম পরিমাণে আমি তেল দিয়ে ওলকপি আর আলুর ঝোলটা বানাবো, সেটাই তোমরা দেখতে থাকো। কিছু পরিমাণে কুমড়ো বড়ি এখানে ভাজা করে নিলাম। তারপরে যে কড়াইতে আমি পালং শাক ভাপিয়ে নিয়েছিলাম, ওই কড়াইটা আবারও বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি ও আলু। একেবারেই কম পরিমাণে এই রান্নাটা আমি বানাচ্ছি। আমাদের বাড়িতে একেবারে ওলকপি কেউই খেতে পছন্দ করে না, কিন্তু আজকে যে এত অসাধারণ স্বাদ হয়েছিল সেটা আর বলার নয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একেবারেই আমি ভাজা ভাজা করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। পাঁচ ট্যাংরা মাছের জন্য হয়তো এতটাই স্বাদ হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে কিন্তু কপি আলুটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। একেবারেই আলু ও কপি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমি মাছগুলো সাজিয়ে দেব, আর কুমড়ো বড়িটা একটু পরে দেব। ওলকপি আলু আর মাছের ঝোলটা কিন্তু আমি ঝোল বলেছি, এটা একেবারেই গামাখা বানাবো, একেবারেই ঝোল থাকবে না। এখন দিয়ে দিচ্ছি আমি কুমড়ো বড়িগুলো। এভাবেই রান্নাটা আমি শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ।
আর যেসব বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করো সে বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা ভালোবাসা। আল্লাহ হাফেজ।